বিশ্ব অর্থনীতির বর্তমান চিত্র দেখলেই দেখা যায় যখন কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনাকে সবচেয়ে নিরাপদ হার্ড অ্যাসেট হিসেবে ধরে রাখতে একের পর এক কেনাকাটা বাড়াচ্ছে, তখন রাশিয়া সম্পূর্ণ বিপরীত পদক্ষেপ নিয়েছে। কারণ তারা প্রায় 22,000 কেজি সোনা বাজারে বিক্রি করে দিয়েছে। এতেই আন্তর্জাতিক মহলে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। সবচেয়ে বড় কৌতূহল হলো, কেন পুতিন এমন সময়ে এমন একটা সিদ্ধান্ত নিলেন যখন সোনার চাহিদা এবং দাম দুটোই বৈশ্বিক বাজারে ঊর্ধ্বমুখী। রাশিয়ার অর্থনীতির ভেতরের বাস্তবতাই এই সিদ্ধান্তের মূল চাবিকাঠি। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞা, বৈদেশিক লেনদেনে সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক আর্থিক বিচ্ছিন্নতা রাশিয়ার ওপর বড় চাপ তৈরি করেছিল। দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার বিকল্প হিসেবে সে সোনার রিজার্ভ করে তোলা হয়েছিল, সেটাই এখন চাপ সামলানোর হাতিয়ার হয়ে উঠেছে। 2026 সালের শুরুতে দেশটির বাজেট ঘাটতি প্রায় $61.2 বিলিয়ন পৌঁছায়, যা অর্থনীতিকে দ্রুত তারল্য সংকটে ফেলে দেয়। এই অবস্থায় সোনাকে সরাসরি নগদ অর্থে রূপান্তর করা ছাড়া আসলে রাশিয়ার কাছে বিকল্প খুব কমই ছিল। এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে, পুতিন কি সোনার দাম পতনের আশঙ্কা আগে থেকেই করেছিল এবং এই আশঙ্কা থেকে কি সে সোনা বিক্রি করেছে? বাস্তব বিশ্লেষণ বলছে বিষয়টি ততটা সরল নয়, বরং উল্টো চিত্রই বেশি শক্তিশালী। বিশ্বজুড়ে যখন কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে সোনার রিজার্ভ বাড়াচ্ছে, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, তুরস্ক সহ বহু দেশ সোনা কিনছে দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য। ফলে বাজারে চাহিদা এমনিতেই এখন শক্তিশালী অবস্থানে আছে। এই অবস্থায় রাশিয়ার 22 টন সোনা বিক্রি সাময়িক সরবরাহ বাড়ালেও তা বাজারে দীর্ঘমেয়াদে দামের বড় পতন ঘটানোর মতো তেমন একটা প্রভাব ফেলে না, বরং রাশিয়ার সিদ্ধান্তকে অনেক অর্থনীতিবিদ লিকুইডিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট হিসেবেই দেখছেন। অর্থাৎ এটা সোনার ভবিষ্যৎ দামের পূর্বাভাস নয়, বরং বর্তমান বাজেট ঘাটতি মেটানোরই একটি জরুরি পদক্ষেপ। যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং রুবেলের ওপর চাপ মিলিয়ে যখন অর্থনীতি সংকুচিত হচ্ছে, তখন সোনাকে বিক্রি করে রাষ্ট্রীয় ব্যয় চালিয়ে নেওয়াই স্বাভাবিক পথ হিসেবে বিশ্লেষকরা দেখছেন। তবে বাজারের পর একটি মানসিক প্রভাব অবশ্যই রয়েছে। স্বল্পমেয়াদে বড় পরিমাণ সোনা বিক্রি বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করতে পারে, যা দামের অস্থিরতাও বাড়ায়। কিন্তু দীর্ঘমেয়াদে পরিস্থিতি ঠিক উল্টো দিকে কাজ করছে, কারণ একই সময়ে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো আরও বেশি করে সোনা কিনছে, যা বাজারে শক্তিশালী সাপোর্ট লেভেলও তৈরি করছে। অর্থাৎ দাম তলানিতে নামার সম্ভাবনা যতটা বলা হচ্ছে, বাস্তবে তার বিপরীতে একটি শক্তিশালী চাহিদা ভিত্তিক ফ্লোর তৈরি হচ্ছে। ফলে দাম তলানিতে না নেমে আরও বাড়তে পারে। এই বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যেই বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সোনার দাম উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু দেখা গেছে। বর্তমানে বাজারে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রায় 2,42,495 টাকা প্রতি ভরি, আর 21 ক্যারেটের সোনা প্রতি ভরি বিক্রি হচ্ছে প্রায় 2,31,472 টাকায়, যেখানে বছরের শুরুতে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,24,182 টাকা। শুধু তাই নয়, এই বছর সোনার সর্বোচ্চ দাম 2,86,000 টাকা পর্যন্ত রেকর্ড উচ্চতায়ও পৌঁছেছিল, যেখানে অনেকেই ধারণা করছিল এবছরের মধ্যে সোনার দাম 3 লাখ টাকা ছাড়িয়ে যাবে। সেখানে সোনার দামের এই পতন সবার কাছে নতুন প্রশ্ন তৈরি করেছে। এই পতন কি দীর্ঘস্থায়ী, নাকি আবারও সোনার দাম বাড়বে? এমন সময় বিশ্ববাজারে খবর আসে পুতিন 22,000 কেজি সোনা বিক্রি করেছে। এরপর আবার কয়েক দফা সোনার দাম কমতেও থাকে। তাহলে কি পুতিন আগে থেকেই বুঝতে পেরেছিল যে সোনার দাম কমবে? আসলে এই দাম কমার পেছনে মূল কারণই হলো আন্তর্জাতিক বাজারে কিছুটা শিথিলতা এবং ডলারের ওঠানামা। তবে এরপরে আবার প্রশ্ন ওঠে যে এখান থেকে দাম আর কতটা পরিবর্তন হতে পারে। বাস্তব বিশ্লেষণ বলছে স্বল্পমেয়াদে সোনার বাজারে খুব বড় ধস বা বড় উত্থান দুটোর কোনোটার দিকেই সোনার বাজার যাচ্ছে না। কারণ একদিকে রাশিয়ার মতো দেশ সোনা বিক্রি করছে, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো ধারাবাহিকভাবে সোনা কিনছে। এই দুই বিপরীত চাপ একে অপরকে ভারসাম্য করছে। তবে সম্ভাব্য চিত্রটা এমন হতে পারে, যদি বৈশ্বিক উত্তেজনা কমে যায় এবং সুদের হার নেমে আসে, তাহলে দাম আরও কিছুটা কমে যেতে পারে।
সেক্ষেত্রে বাংলাদেশে প্রতি ভরি সোনা আরও প্রায় 10 থেকে 15,000 টাকা পর্যন্ত কমার সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে যদি আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় বা যুদ্ধ পরিস্থিতি খারাপ হয় এবং ডলারের মান শক্তিশালী হয়, তাহলে উল্টোভাবে দাম আবার 10 থেকে 20,000 টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি, যেখানে সোনা শুধু রিজার্ভ নয় বরং মানুষের আস্থার প্রতীকেও পরিণত হয়েছে। মস্কো এক্সচেঞ্জে সোনার লেনদেন এক বছরে কয়েক শতাংশ বেড়ে যাওয়ার অর্থ হলো সাধারণ মানুষও মুদ্রার ঝুঁকি থেকে বাঁচতে সোনার দিকে ঝুঁকছে। ফলে রাষ্ট্র যখন সোনা বিক্রি করছে, তখন সমাজের ভেতরে আবার সোনা জমা হচ্ছে, এক ধরনের ভারসাম্যহীন চক্র তৈরি হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, পুতিনের এই সিদ্ধান্ত সোনার দাম তলানিতে নামাবে কিনা এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর নেই, বরং এটি একটি সংকেত যে রাশিয়া এখন দীর্ঘমেয়াদী কৌশলগত সঞ্চয়ের চেয়ে স্বল্পমেয়াদী অর্থনৈতিক টিকে থাকাকে অগ্রাধিকার দিচ্ছে। বিশ্ববাজারে সোনার দিক থেকে বড় ছবি এখনও একই রকম। অনিশ্চয়তা যত বাড়ছে, সোনার প্রতি বিনিয়োগকারীদের আস্থা ততই শক্ত হচ্ছে।